একটা মেশিনের মাধ্যমেই কিন্তু প্রথমত 10 থেকে 12 রকমের আইটেম তৈরি করা যাবে এবং যেই আইটেমগুলো তৈরি হচ্ছে সেই আইটেমগুলোর কিন্তু মার্কেটের ডিমান্ড প্রচুর পরিমাণে আছে। আর এই আইটেমগুলো কিন্তু একদিন দুদিনের ব্যাপার না, এই আইটেমগুলো কিন্তু 12 মাস চলবে। এই বিজনেসটা হচ্ছে এমনই একটা বিজনেস যেটা কিন্তু গ্রাম শহর দুটো জায়গাতেই করা যাবে। এটার মার্কেট কিন্তু অলরেডি ধরাই আছে, তৈরি হওয়ার সাথে সাথেই জিনিসটা মার্কেটে বিক্রি হয়ে যাবে। এমনকি গ্রাহক আপনার কাছে আসবে এই আইটেমগুলো কেনার জন্য। মাস গেলে মোটামুটি 20 থেকে 25,000 টাকা কিন্তু একটা প্রফিট আপনারা দেখতে পারবেন। কোম্পানি থেকে কিন্তু মেশিনের সাথে 1 বছরের গ্যারান্টি থাকবে এবং 5 বছরের সার্ভিস থাকবে। 6টা বছরের যেহেতু সিকিউরিটি কোম্পানি দিচ্ছে, 6টা বছরের মধ্যে কোনো রকম সমস্যা হয় সেটার দায়িত্ব থাকছে কোম্পানি। বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে এমন একটি মেশিন দেখাতে চলেছি যে মেশিনের সাহায্যে আপনারা একটা বা দুটো নয়, কমসে কম 10 থেকে 12 রকমের প্রোডাক্ট তৈরি করে তার ব্যবসা করতে পারবেন এবং যে প্রোডাক্টগুলিকে তৈরি করবেন সেইগুলোর মার্কেটে যে কি রকম চাহিদা আছে, যখন আপনারা ব্যবসাটার নাম জানবেন তখনই কিন্তু বুঝতে পারবেন। তারই সঙ্গে এই প্রতিটা প্রোডাক্টে কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে প্রতিটা ঘরেই আমরা ব্যবহার করে থাকি এবং এই ব্যবসা যদি আপনারা ঠিকমতো করতে পারেন তাহলে কিন্তু আপনারা ব্যবসাটিকে করে একটা ভালো পরিমাণ টাকা এই ব্যবসা থেকে আয় করতে পারবেন। সব থেকে বড় কথা যে এই ব্যবসাটা করার জন্য আপনাদের গ্রাম বা শহর এরকম কোনো ক্রাইটেরিয়া নেই, আপনারা যেখানে খুশি কিন্তু এই ব্যবসাটাকে শুরু করতে পারবেন এবং আপনার প্রোডাক্ট তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার প্রোডাক্ট বিক্রি হয়ে যাবে। সব থেকে বড় কথা যে কাস্টমার আপনার কাছে আসবে আপনার প্রোডাক্ট নেবার জন্য। তো ব্যবসাটার ব্যাপারে ডিটেলসে বলার জন্য আমাদের সঙ্গে রয়েছেন কোম্পানি থেকে একজন ম্যাডাম, তিনি আপনাদেরকে ডিটেলসে বলবেন ব্যবসাটির ব্যাপারে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যখন কোনো মেশিন বা কোনো প্রোডাক্ট আপনারা কিনতে যাবেন অবশ্যই আপনারা নিজেরা দেখে কিনবেন, নিজেদের দায়িত্বে কিনবেন, কারণ সেখানে আমি থাকবো না। তো চলুন আজকের বিজনেস আইডিয়াটা শুরু করা যাক। ম্যাডাম নমস্কার, আমাদের নীল দিগন্ত চ্যানেলে আপনাকে স্বাগত। নমস্কার। আপনার নাম আর কোম্পানির নামটা একটু বলে দিন। আমার নাম সুদীপা সরকার, আমার কোম্পানি হচ্ছে রয়্যাল মেশিনারি। আপনাদের কোম্পানির লোকেশনটা যদি একটু বলে দেন। আমাদের পুরো ঠিকানা হচ্ছে মধ্যমগ্রাম সোদপুর রোড, মুড়াগাছা, লোকনাথ মন্দিরের অপোজিটে। যদি কোনো দর্শক বন্ধু শিয়ালদা থেকে আসতে চায় সে দুটো রেলওয়ে স্টেশন পাবে, একটা মধ্যমগ্রাম একটা সোদপুর। যে কোনো স্টেশনে নেমে তাকে একটা অটো ধরতে হবে এবং বলতে হবে মুড়াগাছা লোকনাথ মন্দির যাব। আর যদি কেউ হাওড়া থেকে আসতে চায় তাকে L238 বাস ধরে মধ্যমগ্রাম চৌমাথা হয়ে সেম ভাবে একটা অটো ধরে মুড়াগাছা লোকনাথ মন্দিরের সামনে নামতে হবে। এছাড়াও আমাদের স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বার আছে, যদি কারোর কোনো সমস্যা হয় নাম্বারে যোগাযোগ করবে, আমরা ভালোভাবে গাইড করে দেবো। আপনাদের কাছে মোটামুটি কত ধরনের মেশিন পাওয়া যায়? আমাদের মোটামুটি 150 থেকে 200 রকমের মেশিন নিয়ে কাজ হয়। তার মধ্যে থেকে প্রচুর পরিমাণে ফুড আইটেম রয়েছে, ডিসপোজেবল আইটেম রয়েছে, এরকম প্রচুর ধরনের আইটেম নিয়ে আমরা কাজ করে থাকি। আর যেরকম বাজেট রয়েছে সেই বাজেট অনুযায়ী কিন্তু তারা এখান থেকে বিজনেসের আইডিয়া পেয়ে যাবেন আর মেশিন পারচেজ করতে পারবেন। তার মধ্যে থেকে আজকে আমাদেরকে কি মেশিন দেখাতে চলেছেন যেটা খুবই ইউনিক এবং এই মেশিনের সাহায্যে অনেক ধরনের ব্যবসা করা যাবে? আজকে আমি যেই মেশিনের ব্যাপারে কথা বলবো সেটা সত্যি একটা ইউনিক মেশিন, ঠিক আছে, যার মাধ্যমে কিন্তু প্রায় 10 থেকে 12 রকমের আইটেম নিয়ে ব্যবসা করা যাবে। তো আমার পাশে আপনারা দেখতেই পাচ্ছেন যে মেশিনটা রাখা আছে, এটা কিন্তু রোস্টার মেশিন। যেই সমস্ত জিনিসগুলো আমরা রোস্ট করে খাই, এটা বেসিক্যালি একটা ফুড আইটেম। তো অনেক রকমের জিনিস আছে যেটা আমরা শুকনো খোলায় ভেজে খাই, যেরকম চাল থেকে মুড়ি আছে, বাদাম ভেজে খাই, ছোলা ভাজা হয়। তো এই মেশিনটা হচ্ছে রোস্টার মেশিন, এটাতে কিন্তু সেই সমস্ত শুকনো খোলায় যা কিছু ভাজা হয় সবকিছু এই মেশিনে হয়ে যাবে। তাহলে মেশিনের ক্যাপাসিটি কিরকম থাকতে পারে? মেশিনের ক্যাপাসিটি বলতে একটা মেশিনের ক্যাপাসিটি এক রকম আছে। 100 কেজি আছে, 150 কেজি আছে, 200 কেজি আছে, ঠিক আছে। তো যার যেরকম রিকোয়ারমেন্ট সে কিন্তু সেই অনুযায়ী মেশিন এখানে এসে দেখতে পারবে। তা মেশিনটা চলবে কিসে? ঘরের লাইনেও আছে আবার কমার্শিয়াল লাইনেও আছে, ঠিক আছে। এবার সেটা ক্যাপাসিটির অনুযায়ী, মোটর ক্যাপাসিটির অনুযায়ী। এছাড়াও যদি কেউ মনে করে যে মেশিনের তলায় আগুনের ব্যবস্থা নিজে করে নেবে গ্যাসের মাধ্যমে হোক, মানে হিটটা বলছেন? হিটটা, সেই হিটিংটা সে চাইলে গ্যাসে হোক বা কাঠে হোক নিজে কিন্তু ব্যবস্থা করে নিতে পারবে। এই মেশিনে মোটামুটি কত ধরনের রোস্ট করা যায়? সমস্ত রকম যা কিছু আমরা শুকনো খোলায় ভেজে খাই আর কি, সমস্ত রকমই তৈরি করা যাবে। চিড়ে, বাদাম, ছোলা, মুড়ি সবকিছু। আর এই সমস্ত যে প্রোডাক্ট গুলো, আইটেম গুলো, এগুলো কিন্তু মার্কেটে চাহিদা প্রচুর পরিমাণে আছেই, ঠিক আছে। মুড়ি তো আমরা সব ঘরে ঘরেই থাকে, আমরা খেয়ে থাকি। মানে তৈরি হওয়ার সঙ্গে সঙ্গেই বলছেন বিক্রি হয়ে যাবে? একদম একদম। তাহলে ব্যবসাটা করতে গেলে ন্যূনতম ইনভেস্ট কিরকম হতে পারে? ইনভেস্ট তো দেখুন সমস্ত জিনিসের উপরে ইনভেস্টমেন্ট থাকে।
সেটা মেশিনের ওপরেও থাকে, কেউ যদি আলাদা জায়গা করে বিজনেস করতে চায় সেই জায়গার ওপরেও থাকে, সমস্ত জিনিসের উপরে একটা ইনভেস্টমেন্ট থাকে। কিন্তু মেশিনটা হচ্ছে যে যার রিকোয়ারমেন্ট অনুযায়ী যেরকম নেবে সেই তার উপরেই কিন্তু ডিপেন্ড মানে করছে, ক্যাপাসিটির উপরেই কিন্তু ডিপেন্ড করছে যে ইনভেস্টমেন্টটা কত হতে পারে। সেটা তো এইভাবে কখনো বলা সম্ভব হয় না, এক একজনের রিকোয়ারমেন্ট এক এক রকম হয়। তো আমি রিকোয়েস্ট করব যে আপনারা স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন, মেশিনারি যা কিছু কোয়ারিজ আছে আপনারা কথা বলুন, বা অফিসে এসে অন টেবিল বসে মেশিন দেখে মেশিনের বিষয়ে জানুন। আমরা সমস্ত রকম যেই মেশিনের যেরকম দাম আছে সেই সব নিয়ে আলোচনা করব, সমস্ত রকম গাইডগুলো আমরা করে দেবো। মেশিনটা বসাতে জায়গা কতটা লাগতে পারে? জায়গা দেখতেই পাচ্ছেন, মেশিনটা কিন্তু খুব ছোট মেশিন যে তা বলবো না, মোটামুটি 10 ফুট মতো কিন্তু লম্বায় হবেই, আর চওড়ায় মোটামুটি এটা 2.5-3 ফুট তো লাগবেই। তো আপনারা যদি মোটামুটি 12 বাই 12 একটা রুম যদি করতে পারেন তাহলে 200 স্কয়ার ফিটের মধ্যে হয়ে যাবে। একদম একদম মেশিন রেখে আপনার প্রোডাকশন রেখে ভালোভাবে আপনি বিজনেসটা করতে পারবেন। তাহলে মেশিনটা নিয়ে মানুষ কিভাবে ব্যবসা করবে যদি একটু আমাদের দর্শকদের ডিটেইলসে এক্সপ্লেইন করেন। দেখুন, এই মেশিনটা নিয়ে কিন্তু মোটামুটি 3 রকম ভাবে ব্যবসাটা করা যায়। এক হচ্ছে নিজের ব্র্যান্ড বানিয়ে, আমি নিজে চাল কিনছি, আমি নিজে ভাজছি এবং নিজে প্যাকেটিং করে কিন্তু মার্কেটে ছাড়ছি। যদি আমি এইভাবে বিজনেসটা করি, ঠিক আছে, তাহলে আমার নিজের একটা বিজনেস হলো। এছাড়াও এমনও হতে পারে যে আমি কোনো গ্রাম সাইডে গিয়ে আমি মেশিনটাকে বসিয়েছি, অন্য যারা এই বিজনেসটা করছে তারা হয়তো আমার কাছ থেকে এসে জিনিসটাকে ভাঙিয়ে নিয়ে গেল, মেশিন আমার কিন্তু জিনিসটা তার, সে আমার কাছ থেকে ভাঙিয়ে নিয়ে গেল, সেইভাবেও হতে পারে। এক আমার নিজের প্রোডাকশন নিজে করছি, এক অন্যের প্রোডাকশন আমি করে দিচ্ছি, ঠিক আছে। তো এরকম ভাবে হয়। এবার সেটা নির্ভর করছে আপনাদের উপরে যে আপনারা কোন লোকেশনে দাঁড়িয়ে বিজনেসটাকে করছে। এই বিজনেসটা হচ্ছে এমনই একটা বিজনেস যেটা কিন্তু গ্রাম শহর দুটো জায়গাতেই করা যাবে, কিন্তু শহরে যদি আপনি এই বিজনেসটা করেন তাহলে কিন্তু আপনাকে নিজস্ব ব্র্যান্ড বানিয়েই করতে হবে, মানে নিজেকে চাল কিনে নিজেকে ভেজে প্যাকেট করে মার্কেটে ছাড়তে হবে। কারণ শহর এলাকায় কিন্তু এরকম দেখা যায় না যে কেউ চাল নিয়ে আপনার কাছে আসছে বা আপনি ভাঙিয়ে তাকে দিচ্ছেন। তো তখন সেক্ষেত্রে আপনাকে নিজেকে ব্র্যান্ড বানিয়ে মার্কেটে ছাড়তে হবে। আর যদি গ্রাম এলাকায় আপনি যদি মেশিনটা নিয়ে বসান বা বিজনেসটা করেন, হয়তো আপনার কাছে দেখবেন সবাই চাল নিয়ে আসছে, আপনি চাল ভাঙিয়ে মুড়ি বা চিড়ে বানিয়ে দিলেন, তো তার দরুন আপনি সেইভাবে একটা ইনকাম করলেন। বা তার পাশাপাশি যদি মনে করেন যে আপনি নিজেরও ব্যবসা করবেন ব্র্যান্ড বানিয়ে, আপনি সেটাও করতে পারেন। গ্রামে আপনি দুরকমই করতে পারবেন, বাট শহরে আপনাকে শুধুমাত্র নিজের ব্র্যান্ড করেই করতে হবে। তাহলে ব্যবসাটাকে করতে গেলে কোনো লাইসেন্সের প্রয়োজন পড়ে কি? হ্যাঁ, অবশ্যই লাইসেন্স তো অবশ্যই লাগে। যদি কেউ এই বিজনেসটাকে নিজের ব্র্যান্ড বানিয়ে করতে চায় তাহলে কিন্তু সেক্ষেত্রে ট্রেড লাইসেন্স তো লাগবেই, তার পাশাপাশি ফ্যাসাই লাইসেন্সও অবশ্যই লাগবে। আর যদি গ্রাম সাইডে অন্যের চাল ভেজে কেউ এই প্রোডাক্টটাকে করে তাহলে মুড়ি ভেজে দেয়, যদি হ্যাঁ ভেজে দেয়, তাহলে কিন্তু কোনো রকম লাইসেন্স প্রয়োজন পড়বে না। এই মেশিনের আপনাদের কাছে কোনো ফ্যাসিলিটি আছে কি, মানে ওয়ারেন্টি গ্যারান্টি বা আপনাদের আফটার সেল সাপোর্ট এগুলো কি আছে? কোম্পানি থেকে কিন্তু মেশিনের সাথে 1 বছরের গ্যারান্টি থাকবে এবং 5 বছরের সার্ভিস থাকবে। টোটাল 6টা বছরের সিকিউরিটি কোম্পানি দিচ্ছে। এটাকে ফ্রি দিচ্ছে? একদম 6টা বছরের সিকিউরিটি দিচ্ছে। আর মেশিনটা পারচেজ করার পরে কিন্তু কোম্পানি থেকে টেকনিশিয়ান প্রোভাইড হবে। আমাদের টেকনিশিয়ান গিয়ে মেশিনটাকে ইনস্টল করে কিভাবে মেশিনটা চালাতে হবে পুরোটাই কিন্তু একটা ট্রেনিং এর মাধ্যমে দেখিয়ে দিয়ে আসবে। অনেক নতুন দর্শক বন্ধু আছেন যারা হয়তো ব্যবসাটাকে নতুন ভাবে শুরু করতে চাইছেন, অথচ মেশিনটা কিভাবে হয়তো চালনা করতে হয় সেরকম কোনো আইডিয়া নেই বা জানেন না। তো তাদের কাছে বিষয়টা পুরোটাই নতুন। তো সেক্ষেত্রে আমাদের টেকনিশিয়ান গিয়ে কিন্তু ট্রেনিংটা দিয়ে দেবে যাতে দর্শক বন্ধুদের এই বিজনেসটা করতে অনেকটা সাহায্য হয়। তাহলে ম্যাডাম এবার রিকোয়েস্ট করব মেশিনটার সাহায্যে যদি আমাদেরকে কিছু একটা ভেজে দেখান তাহলে খুব ভালো হয়। হ্যাঁ ঠিক আছে, আমি অবশ্যই দেখাবো। আমাদের যিনি টেকনিশিয়ান রয়েছেন তিনি আপনাদেরকে দেখাবেন যে এই মেশিনের মাধ্যমে কিভাবে 2-3 রকমের জিনিস মোটামুটি ভাজা হয়। তো আসুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে মুড়িটা কিভাবে এই মেশিনের মাধ্যমে ভাজা হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন একটা পাত্রে কিন্তু চাল নিয়ে নেওয়া হয়েছে এবং এই যে হপারের মধ্যে কিন্তু চালটা ঢেলে দেওয়া হলো। এবার কিন্তু চালটা আস্তে আস্তে মুড়ি তৈরি হবে। মেশিনের সামনের সাইডে দেখতেই পাচ্ছেন মুড়িগুলো কিন্তু তৈরি হয়ে হয়ে বেরোচ্ছে। যদি কেউ মনে করে, অনেকেই আছেন যারা হয়তো একটু কড়া ভাজা মুড়ি খেতে পছন্দ করে, তো যারা একটু কড়া ভাজা মুড়ি বানাতে চাইছে তারা কিন্তু
ওখানে হিটটা একটু বেশি দিলেই কিন্তু মুড়িটা একটু লালচে ধরনের কড়া ভাজা হয়ে যাবে। আর যদি কেউ মনে করে যে অল্প ভাজা হবে, তাহলে কিন্তু হিটটা কম দিলেই কিন্তু মুড়ি একদম পুরো সাদা যেরকম হয় ওরকম অল্প ভাজা হয়ে যাবে। আর এখানে হিট যেটা দেওয়া হচ্ছে আমাদের এখানে, আমাদের টেকনিশিয়ান বন্ধু উনি কিন্তু এখানে গ্যাসের মাধ্যমে হিটটা দিচ্ছেন। তো এরকম আপনারা চাইলে কিন্তু কেউ গ্যাসের মাধ্যমেও হিটটা দিতে পারেন, বা আপনারা চাইলে কেউ কিন্তু এখানে কাঠের জ্বালানি করেও কিন্তু হিটটা দিতে পারেন। যার যেরকম ভাবে সুবিধা হবে সে কিন্তু সেইভাবেই মেশিনটাকে চালাতে পারবে। দর্শক বন্ধুদের মনে এই প্রশ্নটা আসতে পারে যে এই মেশিনে বালি দেওয়া আছে কিনা বা বালি দিতে হয় কিনা। তো আমাদের টেকনিশিয়ান বন্ধু যখন যাবেন আপনাদের ওখানে মেশিন ইনস্টল করতে, উনি কিন্তু আপনাদেরকে দেখিয়েই দেবেন যে কোথা থেকে বালিটা দিতে হয়। অবশ্যই রোস্টার মেশিন মানেই কিন্তু এর মধ্যে বালি প্রয়োজন হবেই। আগে কিন্তু বালি দিয়ে বালিটাকে হিট করতে হবে, তারপরেই কিন্তু আপনারা যেই জিনিসটা বানাতে চাইছেন সেই র মেটেরিয়ালসটা দিয়ে দিলেই কিন্তু আপনাদের জিনিসটা তৈরি হয়ে যাবে। তো আসুন এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিই কিভাবে এই মেশিনের মাধ্যমে পাঁপড়ও ভাজা হচ্ছে। মুড়ি আপনারা দেখলেন যে কিভাবে মুড়ি ভাজা হচ্ছে, এবার আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই মেশিনে পাঁপড় ভাজা হচ্ছে। তো আমাদের কিন্তু এখানে পাঁপড় নিয়ে নেওয়া হয়েছে পাত্রে। তো পাঁপড়টা কিন্তু সেম ভাবেই কিন্তু হপারের মধ্যে দিয়ে দেওয়া হলো, এবং মেশিনটা চলতে চলতে কিন্তু সামনের দিক থেকে একই রকম ভাবেই কিন্তু পাঁপড়গুলো ভেজে একে একে বেরোচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন যেই বেসিক্যালি যেই পাঁপড়গুলো আমরা কিন্তু ট্রেনেও বা রাস্তাঘাটে দেখতে পাই প্যাকেট করে করে বিক্রি হচ্ছে, তো ওই পাঁপড়গুলো কিন্তু এখানে রেডি হবে। আর এখানে একটা কথা বলে রাখি, এই রোস্টার মেশিনে কিন্তু যা কিছু ভাজা সব কিন্তু তেল ছাড়া। আমরা রান্না যখন করি তখন কিন্তু তেল দিয়ে কড়াইতে রান্না করি, ভাজার যা কিছু জিনিসপত্র, কিন্তু এখানে যেই ভাজাগুলো হচ্ছে পাঁপড় ভাজা বলুন, মুড়ি ভাজা বলুন, সমস্ত কিন্তু একেবারে তেল ছাড়া শুকনো খোলায় বালিতে ভাজা হচ্ছে। এবার আরো এক ধরনের পাঁপড় ভাজা আপনাদেরকে দেখাই, যেটা কালারফুল গোল গোল চাকা পাঁপড় ভাজা। আমরা ট্রেনে বা রাস্তাঘাটে এগুলোও কিন্তু দেখে থাকি। এই পাঁপড়গুলোও কিন্তু কাঁচা পাঁপড়গুলো হপারের মাধ্যমে দিয়ে দেওয়া হলো। এবার এই পাঁপড়গুলোও কিন্তু সেম ভাবেই রেডি হয়ে হয়ে আপনারা দেখতে পাচ্ছেন সামনের দিকে ভেজে কিন্তু বেরোচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আপনাদেরকে দেখালাম যে একটা মেশিনেই কিভাবে মুড়ি ভাজা হচ্ছে, পাঁপড় ভাজা হচ্ছে। এরকম ভাবেই কিন্তু কেউ চাইলে বাদাম হোক, ছোলা হোক, অনেক রকম আইটেম, প্রায় 10 থেকে 12 রকম আইটেম কিন্তু একটা মেশিনেই ভাজতে পারবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন পাত্রে কিন্তু এখানে আরো এক রকমের পাঁপড় নিয়ে নেওয়া হয়েছে। বেসিক্যালি আমরা কিন্তু এগুলোকে ঘরে তেলে ভেজে খাই, তো সেটাও কিন্তু আজকে শুকনো খোলায় ভাজা হবে, হপারে দিয়ে দেওয়া হলো। এবং সামনের দিক থেকে আপনারা দেখুন পাঁপড়গুলো কিভাবে সুন্দরভাবে কালারফুল পাঁপড়গুলো কিন্তু রেডি হয়ে হয়ে বেরোচ্ছে। তো এই মেশিনের মাধ্যমে পাঁপড়গুলো ভেজে যদি কোনো দর্শক বন্ধু মনে করেন যে নিজের প্যাকেট করে বিজনেসটাকে করবেন নিজের ব্র্যান্ড করে, তাহলে কিন্তু পাঁপড়গুলো এভাবে রেডি করে তারা কিন্তু নিজে প্যাকেটিং করে মার্কেটে ছাড়তে পারে, বা কোনো হোলসেলারের কাছেও কিন্তু ছাড়তে পারে। যারা মোটামুটি এই ট্রেনে বাসে হকারি করছে তাদের কাছেও কিন্তু বিক্রি করা যেতে পারে। তো আপনারা দেখতেই পেলেন যে কিভাবে রোস্টার মেশিনে কিন্তু শুকনো ভাবে আমরা ভাজা করতে পারি। মুড়ি, পাঁপড়, অনেক রকমের পাঁপড় আমি আপনাদেরকে দেখালাম। আমাদের টেকনিশিয়ান দাদা কিন্তু মেশিনটা চালিয়ে আপনাদেরকে দেখালো। এবার যদি কোনো দর্শক বন্ধুর মনে কোনো রকম কোয়ারিজ থাকে, কোনো রকম যদি প্রশ্ন থাকে, আমি অবশ্যই রিকোয়েস্ট করব যে আপনারা অফিসে আসুন, অফিসে এসে মেশিন দেখে কথা বলে যান। আর আমাদের স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বার রয়েছেন, যদি কোনো রকম প্রশ্ন থাকে আপনারা ফোন করেও জানতে পারেন। আর যদি কেউ মেশিন পারচেস করেন তাহলে কিন্তু আমাদের টেকনিশিয়ান গিয়ে মেশিনটা কিভাবে চালাতে হবে সম্পূর্ণ জিনিসটা কিন্তু ট্রেনিং এর মাধ্যমে দেখিয়ে দিয়ে আসবে, কোনো রকম কোনো সমস্যা নেই। ম্যাডাম, যে কোনো ব্যবসা করতে গেলে মানুষ সবার আগে দেখে সেই ব্যবসার প্রফিট বা লাভ কিরকম আছে। তাহলে এই রোস্টিং ব্যবসায় বা যে মুড়ির ব্যবসা বলছেন বা ছোলা ভাজার ব্যবসা বলছেন, এই ব্যবসায় প্রফিট কিরকম থাকতে পারবে? দেখুন, যেই আইটেম গুলো এই রোস্টার মেশিনে রোস্ট করা হচ্ছে সেই আইটেম গুলো তো কোনো সিজনের উপরে নির্ভর করছে না, যে এটা গরমকালে চলবে, শীতকালে চলবে না, বা বর্ষার সময় চলবে, অন্য সময় চলবে না, এরকম কিন্তু ব্যাপার নেই। অল সিজনেই কিন্তু আমরা মুড়ি, ছোলা, বাদাম সবকিছুই পছন্দ করি, বা এটার মার্কেট কিন্তু অলরেডি ধরাই আছে। তো সেক্ষেত্রে যদি কোনো দর্শক বন্ধু এই রোস্টার মেশিন নিয়ে বিজনেসটাকে শুরু করতে চান, তাহলে কিন্তু সে ভালোই একটা প্রফিটের মুখ দেখতে পারবে। তাও প্রফিট লস যেহেতু এইভাবে কখনো বলা সম্ভব হয় না, আপনারা অফিসে আসুন, অফিসে এসে কথাবার্তা বলুন, অন টেবিল বসে আমরা কিন্তু সমস্ত রকম আলোচনা করব। তাহলে মার্কেটিং কিভাবে করবে বা কোন প্রোডাক্ট কিভাবে মার্কেটিং কোনটার ভালো হবে, সেই ট্রেনিং বা সেই ব্যাপারে কি আপনাদের কোনো হেল্প করা থাকে?
হ্যাঁ, অবশ্যই। দেখুন, যার যার নিজের মার্কেট তো নিজেকে ধরতেই হবে। নিজের লোকেশনে নিজের লোকাল পাড়ার দোকান বলুন বা কোনো রকম হকার বলুন বা হোলসেলার বলুন, সেক্ষেত্রে কোম্পানিও কিছুটা গাইড করবে। আর যার যার নিজের মার্কেট তাকে নিজেকেও অবশ্যই ধরতে হবে। আর তাছাড়া আমি তো বলেই দিলাম যে যখন আপনি মেশিনটাকে আপনার জায়গায় ইনস্টল করবেন, তখন দেখবেন যে অন্য কেউ আপনার কাছে চাল নিয়ে আসছে ভাজার জন্য। গ্রাহক আপনার কাছে আসবে জিনিসটাকে তৈরি করে নিয়ে যাওয়ার জন্য, তখন সেখান থেকে আপনি একটা প্রফিট করতে পারবেন। এছাড়াও আপনি নিজে তৈরি করে সেটাকে প্যাকেট করে মার্কেটে ছাড়ুন, আপনার নিজের পাড়ার দোকানে ছাড়ুন বা আপনি হকারের সাথে যোগাযোগ করুন। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনি কিন্তু একটা প্রফিট এখান থেকে পাবেন। ম্যাডাম, আপনাদের কোম্পানিতে এত মেশিন থাকতে আপনি কেন এই রোস্টিং মেশিনটা মানুষের সামনে তুলে ধরছেন? আজকে আমি এই মেশিনের বিষয় নিয়ে কথা বললাম, তার কারণ হচ্ছে এই একটা মেশিনের মাধ্যমেই কিন্তু প্রথমত 10 থেকে 12 রকমের আইটেম তৈরি করা যাবে, এবং যেই আইটেমগুলো তৈরি হচ্ছে সেই আইটেমগুলোর কিন্তু মার্কেটের ডিমান্ড প্রচুর পরিমাণে আছে। আর সব থেকে বড় কথা, এখানে প্রফিটও খুব ভালো পরিমাণে রয়েছে। আর এই আইটেমগুলো কিন্তু একদিন দুদিনের ব্যাপার না, এই আইটেমগুলো কিন্তু 12 মাস। আর যেহেতু এটার মার্কেটে প্রচুর পরিমাণে ডিমান্ড আছেই, তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু মার্কেটিং নিয়ে ভাবার কোনো বিষয় নেই। এটা কিন্তু তৈরি হওয়ার সাথে সাথেই জিনিসটা মার্কেটে বিক্রি হয়ে যাবে। এমনকি গ্রাহক আপনার কাছে আসবে মুড়ি ছোলা এই সমস্ত কেনার জন্য। যদিও এখন মার্কেট প্রচুর কম্পিটিশনের, কিন্তু তাও আপনি আশেপাশে দেখতেই পারবেন। আজকে আমি যেই মেশিনটা নিয়ে আলোচনা করলাম, এই মেশিন কিন্তু আপনার আশেপাশে খুব বেশি আপনি দেখতে পারবেন না। যেহেতু এই বিজনেসটা অনেকটা ইউনিক, তাই জন্যই কিন্তু আজকে আমি এই মেশিনের বিষয় নিয়েই কথা বললাম। তবে আমি আজকে রোস্টার মেশিনের বিষয় নিয়ে কথা বলেছি বলে এমন কোনো ব্যাপার নেই যে এই মেশিনেরই বিজনেসটা শুরু করতে হবে। তো আমাদের যেহেতু 150 থেকে 200 রকমের মেশিন নিয়ে কাজ হয়, তো আমি দর্শক বন্ধুদেরকে বলবো যে আপনারা অফিসে আসুন। আরো অনেক রকম মেশিন আমাদের এখানে অ্যাভেলেবেল আছে, আপনারা নিজের চোখের সামনে দেখতে পারবেন। আপনারা আপনাদের বাজেট অনুযায়ী কিন্তু মেশিন পারচেস করে নিয়ে যেতে পারবেন। মার্কেটে বহু কোম্পানি আছে যারা কিন্তু এই মুড়ি মেশিন বা রোস্টার মেশিনটা বিক্রি করছে। তা আমাদের দর্শকরা কি কি ফ্যাসিলিটির জন্য বা কেন আপনাদের কোম্পানিতেই আসবে? দেখুন, এরকম মেশিনারি কোম্পানি অবশ্যই অনেক আছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমি কেন বলবো যে দর্শক বন্ধুরা আপনারা এখানেই আসুন, তার কারণ কয়েকটা জিনিস রয়েছে। প্রথমত, মেশিনের ওপরে আমাদের কোম্পানি একটা গ্যারান্টি ওয়ারেন্টি বা সার্ভিস দিচ্ছে। দ্বিতীয়ত, মেশিন কেনার পরে আমাদের টেকনিশিয়ান দাদা কিন্তু আপনাদের জায়গায় গিয়ে মেশিনটাকে কিভাবে চালাতে হবে সেটা ট্রেনিং এর মাধ্যমে দেখিয়ে দিয়ে আসছে। আর টেকনিক্যাল সাপোর্ট তো আপনারা পাচ্ছেনই। এছাড়া যদি 6টা বছরের যেহেতু সিকিউরিটি কোম্পানি দিচ্ছে, 6টা বছরের মধ্যে কোনো রকম সমস্যা হয়, সেটার দায়িত্ব থাকছে কোম্পানি। তো আপনারা অবশ্যই 10টা কোম্পানি ঘুরে আসতে পারেন, কিন্তু আমি একবার হলেও বলবো যে আপনারা আমাদের কোম্পানিতে এসে মেশিন দেখে কথা বলে যান। তা আপনাদের কোম্পানি থেকে কি কোনো লোনের ফ্যাসিলিটি দেওয়া হয়? লোনের ফেসিলিটি বলতে, দেখুন, কোম্পানিতে কিন্তু কোনো রকম ইএমআই এর প্রসেস হয় না। যদি কোনো দর্শক বন্ধু মনে করেন যে ব্যাংক লোন নিয়ে মেশিনটাকে কিনবেন, তাহলে কিন্তু কোম্পানির তরফ থেকে ব্যাংক কোটেশন বানিয়ে দেওয়া হয়। তাহলে আপনারা কতদূর আপনাদের মেশিনকে সাপ্লাই দেন? আমাদের অল ওভার ইন্ডিয়ার মধ্যেই কিন্তু ট্রান্সপোর্টের ব্যবস্থা আছেই। এছাড়াও ইন্ডিয়ার বাইরে বাংলাদেশ বলুন, নেপাল বলুন, এই সমস্ত জায়গাতেও কিন্তু আমাদের মেশিন যায়। আপনাদের কি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করা যাবে তো? একদম একদম। যারা ঘরে বেকার বসে আছে তাদের উদ্দেশ্যে আপনার কোম্পানির পক্ষ থেকে কি বলবেন? তাদের উদ্দেশ্যে আমি এটাই বলবো যে আজকে আমি যে ইউনিক মেশিনের সম্পর্কে আলোচনা করলাম, আপনারা সবটাই শুনলেন। আর এই জিনিসের মার্কেটে কিরকম চাহিদা আছে আপনারা অবশ্যই জানেন। তো সেক্ষেত্রে এটাই বলবো যে অফিসে আসুন, কথা বলুন, নিজেদের বাজেট অনুযায়ী মেশিন দেখে পছন্দ করুন এবং আপনারা ছোটখাটো কোনো একটা বিজনেস শুরু করুন। ম্যাডাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান টাইম আমাদের দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদেরকেও এতটা সময় নিয়ে ভিডিওটা দেখার জন্য। পরবর্তী সময়ে আবার অন্য কোনো ব্যবসার আইডিয়া নিয়ে চলে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।